আসসালামু আলাইকুম। আজকে ডিফারেন্ট একটা ইস্যু বা ডিফারেন্ট একটা জিনিস নিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম। এটা হচ্ছে গরুর পা। এটা দিয়ে আমরা মূলত নেহারি, হালিম এগুলো বানিয়ে থাকি। আর এটা আমাদের বাংলাদেশের বা বাঙালির প্রিয় একটা খাবার, বিশেষ করে যারা মুসলিম আছে। আর গরুর নেহারি খুবই জনপ্রিয় একটি খাবার বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে। তো দেশের আনাচে কানাচে, ফুটপাতে কিংবা নামি দামি রেস্তোরাঁয় এই জনপ্রিয় খাবারটি বিক্রি করে থাকেন। আরও জানলে অবাক হবেন, এই খাবারটি অষ্টাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের মাধ্যমে বিস্তার লাভ করে। খাবারটি মূলত গরু, ভেড়া কিংবা ছাগলের পা প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় রান্না করা হয়। অনেকেরই ধারণা আছে নেহারি খেলে বা হালিম খেলে দেহে ক্যালোরির মাত্রা বাড়ে, আর এই কারণেই বেশি দাম দিয়ে হলেও আমরা গরুর পা কিনে নেহারি বা হালিম বানিয়ে খাই। তবে আদৌ কি নেহারি বা হালিম খেলে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে, এটা কি আপনার জানা আছে? এটা আমাদের একটা ভুল ধারণা। নেহারি তৈরি করা হয় গরুর পা প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের মশলা বা এগুলো মাখিয়ে। গরুর পায়ে যে হাড়ের মাঝখানে যে নরম তুলতুলে স্পঞ্জের মতো অংশ থাকে, সেটিকে বোনমেরু বা অস্থিমজ্জা বলে, যেটা আমরা অস্থিমজ্জা নামে পরিচিত বা চিনে থাকি। আসলে গরুর এই যে নরম অংশটা বা অস্থিমজ্জা খাওয়ার জন্যই নেহারি তৈরি করা হয়। আর এছাড়া এর যে কুসকুসে বা নরম যে মাংসটা আছে সেটা তো আছেই। আর গরুর অস্থিমজ্জা সাধারণত দু ধরনের হয়, একটি হলো লাল অস্থিমজ্জা আর একটি হলো হলুদ। আমাদের দেশে যে ধরনের গরু পায়ের হাড় সংগ্রহ করে নেওয়া হয় সেগুলো সাধারণত পূর্ণবয়স্ক, মানে বড় গরু। আর পূর্ণবয়স্ক গরুর পায়ের হাড় সাধারণত হলুদ অস্থিমজ্জা হয়ে থাকে, লাল অস্থিমজ্জার পরিমাণ খুব কমই থাকে। হলুদ অস্থিমজ্জার মোট ওজনের অন্তত ৮০% অ্যাডিপোজ টিস্যু দিয়ে পরিপূর্ণ থাকে। এই ইনফরমেশনটা মূলত অনলাইন থেকে কালেক্ট করা। আসলে আমি পুষ্টিবিদ বা অন্য কিছুই না। যাই হোক, আপনি যদি গরুর পা কিনে খান যে অধিক পরিমাণ ক্যালসিয়াম এটা পাবেন, আসলে এটা না। তো আমরা মূলত, আমি যেটা মনে করি, আমি বাসায় গরুর এই পাটা কিনে থাকি, মূলত এটা টেস্টি একটা খাবার, ক্যালসিয়াম বা অন্য কোনো কারণে না। এই খাবারটার অন্যরকম একটা টেস্ট, সেটা হালিম তৈরি করেন বা নেহারি তৈরি করেন। আর নেহারি তো মূলত আমরা রুটি বা পরোটা দিয়ে খেয়ে থাকি, অনেকেই জানি। অনেকে আবার সাদা ভাতের সাথে খেয়ে থাকে, অনেকে আবার কোনো কিছু বা রুটি বা ভাত ছাড়াই খেয়ে থাকে। যার যেভাবে পছন্দ সে সেভাবেই এই খাবারটিকে গ্রহণ করেন। তবে এই খাবারটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি অনেকে এই হচ্ছে টপিকটা আপলোড করার জন্য অনেক রকম মন্তব্য বা হাসাহাসি করতে পারেন। আর যেহেতু গরুর পা কিনেছিলাম এবং বসেছিলাম, তাই ভিডিওটি বানালাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে কে কে পা পছন্দ করেন বা কার ফেভারিট খাবার একটু জানাবেন। তাহলে বুঝতে পারবো যে আমার দলে কতজন লোক আছেন। এতক্ষণ যে ইনফরমেশনগুলো পেলেন আশা করি উপকৃত হবেন, আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকেও জানাতে পারেন। আর এখন আসলে শেয়ার করে যে অনেক ইনফরমেশন জানানো যায় সেরকম না। কারো কোনো কিছু যদি প্রয়োজন হয়, এখন ইউটিউবে তো সব কিছুই রয়েছে, অনলাইনে আপনি একটা সার্চ করবেন আপনার সমস্যা দিয়ে, সেই সমস্যাটার প্রথম সমাধান করতে সাহায্য করবে অনলাইন। এরপরে যদি না হয় তারপরে তো বাকি ব্যবস্থা রয়েছেই। যাই হোক, আপনাদের মাঝে ভিডিওটি উপস্থাপন করলাম, এবং আসলে এটা কোনো টপিকের মধ্যেই পড়ে না,
এটা আমার সাথেও যায় না, বাট পছন্দের জিনিস, তাই মিস করলাম না। আর গরুর পা কি মূলত এভাবে কাটে, নাকি সিদ্ধ করে চামড়ার থেকে লোম সরিয়ে তারপর প্রসেস করা হয়? কে কিভাবে প্রসেস করেন আশা করি শেয়ার করবেন। আর এই কাকাকে আমি বললাম যে কাকা, এভাবে না করে পানি গরম করে লোমটা সরালে কি ভালো হতো না? তো উনি বলে ভালো হতো, কিন্তু এটা আমার জন্য ইজি হবে, আর আমার কাছে ওই সিস্টেমটা নাই। বেশ, উনি এই জন্যে চামড়া ছুলে সহজ প্রসেসে এটা করে দিল। আর এতে করে যারা কাস্টমার আছেন তাদের লস হয়ে যায়, কারণ চামড়াটা ফেলে দিলে ওর সাথে, আর গরুর চামড়াও খাওয়া যায়। অনেকে হয়তো নাক ছিটকাবেন, এটা ওটা, গরুর চামড়া অনেক টেস্টি, এটা আমি খেয়েছি, আমি জানি। আর ফাইনালি মোটামুটি চামড়া ছোলা শেষ, এবার হচ্ছে কাটাকাটির পালা। এই যে অস্থিমজ্জার কথা বললাম, এই হাড্ডির মধ্যেই ওটা পেয়ে থাকবেন। অনেকের এটা খুবই পছন্দের। আমরা বাংলা ভাষায় অনেকে ক্যালসিয়াম বলে থাকি, ঠিক আছে? আমিও অনেক সময় বলি ক্যালসিয়াম খাবো, ক্যালসিয়ামটা দাও, কোনটায় ক্যালসিয়াম বেশি আছে। অনেক সময় আমরা যখন দোকানে যেয়ে খাই হালিম বা নেহারি, তো বলি ক্যালসিয়াম দেখে, ভালো ক্যালসিয়াম পাওয়া যাবে এরকম একটা পা দিন। তো আমি বলে থাকি, বিশেষ করে, আপনারা কে কে বলেন জানি না। আর এই প্রসেসে কেটে কুটে যাই হোক উনি আমাকে দিয়ে দিচ্ছিলেন। আর ওনার কাটা বা ইয়া দেখে আমার কাছে মনে হচ্ছে যে উনি এরকম এক্সপার্ট না, বাট বিক্রি করেন পেট চালানোর দায়ে। আর যারা এক্সপার্ট তাদের কাটা বা তাদের ধরন, কাজের ধরন দেখলেই অন্যরকম মনে হবে। আর উনি হচ্ছে পাটা একটু অন্যরকম, কোনো জায়গার থেকে বেশি, কোনো জায়গার থেকে কম, এভাবে ফেলে দিয়েছিল চামড়ার সাথে। যাই হোক, কোনো দুঃখ নাই। কাকাটা আবার ক্যামেরা দেখে একটু ঘাবড়িয়েও গিয়েছিলেন যে বাবা ক্যামেরা দিয়ে কি করেন। আমি বললাম যে কাকা, আপনার ফেস নিব না, শুধু আপনার হাতের অংশটুকু নিব, আমি এটা স্মরণীয় করে রাখার জন্য। যাই হোক, অনেক বকবকনি হয়েছে জানি, ভিডিওর থেকে কোনো উপকার আপনার আসবে না, এখানে কোনো বিনোদন নাই, তাই ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু।